রাজিয়া সুলতানার পর দিল্লি শব্দহীন হয়ে গেল, সিংহাসন ফাঁকা, শুধু ভয় আর নিস্তব্ধতা। এই সময় উঠল একটা নাম, গিয়াসউদ্দিন বালবান, যার চোখে মায়া নেই, শুধু শাসন। এই রাজ্য চলবে না ভালোবাসায়, চলবে ভয়ে, বুঝতে পারেছ তোমরা। দরবারে হাসি বন্ধ হলো, সবাই নিজের মাথা নত বাধ্য হলো, চোখ তুলে থেকাও মানা। একটা এত বড় দেশ চালানো মাত্র একজন শাসকের পক্ষে অসম্ভব। কি যে করা যায়? উত্তর পশ্চিম সীমানায় তৈরি হলো লোহার দুর্গ, যাতে মঙ্গলরা ঢুকতে না পারে। যারা বিদ্রোহ করল, বলবন তাদের গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে চার খার করে দিল একদম। লোকেরা আর রাজ্যকে ভালোবাসত না, তারা রাজ্যকে প্রচন্ড পরিমাণে ভয় পেত। নাম জালালউদ্দিন খলজি, যার চোখ ছিল দিল্লির দিকে। সে ভাবছিল কবে সে গিয়াসকে সরাবে। ভূপতোষ জালালউদ্দিনের প্রত্যেকটা চাল আগে ধরা পড়তো গিয়াসউদ্দিনের কাছে। দিল্লির পথে যেতে হোল্লাস দিয়ে সিঁড়ি বানাতে হবে ওই সালা জালাল সুয়রের বাচ্চা। জালালউদ্দিন আবার হিয়ারে গেল, আবার ওই গিয়াসউদ্দিন বলবনের কাছে। আমি রাজ্য তৈরি করছি, না কবর। ধুর, আমার আর এইসব ভালো লাগছে না। দিল্লি শক্ত ছিল, কিন্তু আনন্দহীন। আমি অপেক্ষা করছি রে গিয়াস, তোর বংশ আমি ধ্বংস করব আর বসাবো আমার খলজি বংশ। এই ছিল গিয়াসউদ্দিন বলবনের শাসন, লোহার ভয়ের শাসন।